অনেক সময় মনে হয় যে এই বিমটা তো আমরা এখানেও দিতে পারতাম, কিন্তু এখানে না দিয়ে আমরা নিচে কেন দিলাম? এটা আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন কিন্তু জাগে। আসলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির লেভেল, আমি যে এটা দাঁড়িয়ে আছি এখন। আর এটা হচ্ছে কিন্তু এই যে এখন এই বিল্ডিংটা হচ্ছে এটা কিন্তু আহ ডিপিসি হবে এখানে 2 ইঞ্চির একটা ড্যাম প্রুফ কোর্স, এবং তারই উপরে ওটা হবে কিন্তু মেঝে লেভেল। তো আমরা যদি লক্ষ্য করি যে অনেক সময় মনে হয় যে এই বিমটা তো আমরা এখানেও দিতে পারতাম, কিন্তু এখানে না দিয়ে আমরা নিচে কেন দিলাম? এটা আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন কিন্তু জাগে। তো সেটাই আমি আজকে ক্লিয়ার করবো আপনাদের সম্মুখে। তো আসলে কি হয় যে এই বিমটা আমরা এখানে প্লেস করেছি, তো এখানে দেওয়ার কারণ হচ্ছে যে নিচে প্রায় 5 ফিট মতো আমাদের এই যে ফুটিং আছে কলমের, সেই ফুটিংটা কিন্তু রয়েছে। তার উপরে আমরা গ্রেড বিমটা দিয়েছি, বা গ্রাউন্ড বিম বা টাই বিম যেটাই বলেন না কেন, এটা আমরা কিন্তু এখানে দিয়েছি, যাতে লোডটা যাতে পুরো ইউনিফর্মলি যেন পুরো মাটিতে পুরো ট্রান্সফার হয়, মাটিতে যায়, এবং মাটিতে শুয়ে থাকলে কি এখানে যদি লোড যদি অ্যাপ্লাই হয় তাহলে লোডটা কিন্তু এই বিমের মাধ্যমে কলমে যাবে, কিছু কিছু কিন্তু লোড কিন্তু চলে যাবে একেবারে মাটিতে চলে যাবে। সেক্ষেত্রে কি যে এর স্টাবিলিটিটা কিন্তু বেশি ভালো হবে। কিন্তু যদি প্লিন বিম যদি দিয়ে থাকি এখানে ডিরেক্টলি, সেক্ষেত্রে কি নিচের কিন্তু এই যে কলম, এই কলম থেকে নিচের ডিস্টেন্সটা কিন্তু 5 ফিট, আর এদিকে ধরেন এটা প্রায় আম, এই যে বিম রয়েছে এই বিম থেকে এটা প্রায় আড়াই 3.5 ফিট রয়েছে এটা। তো এই যে 3.5 ফিট, 5 3 8 8.5 ফিট হয়ে গেলে কিন্তু কলমটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে, অর্থাৎ লম্বা হয়ে যাবে। এবং তারপরে আমরা এখানে বিমটা যেহেতু হবে, সেক্ষেত্রে কিন্তু কলমটাকে কিন্তু টাই করতে, অর্থাৎ বাঁধতে পারবে না ঠিকঠাক করে, সেক্ষেত্রে কিন্তু বাকলিং, অর্থাৎ কলমের কিন্তু বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্যই মূলত আমাদের লক্ষ্য করা উচিত যে কতটা ডিস্টেন্স হচ্ছে পুরো ফুটিং থেকে এই মেঝে লেভেলের ডিস্টেন্সটা কতটা হচ্ছে, তার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু এই গ্রেড বিমটা বা গ্রাউন্ড বিমটা দেওয়া উচিত। এবার অনেক সময় কি হয় যে আমাদের কিন্তু এই যে গ্রাউন্ড বিম, আমরা এখানে যে গ্রাউন্ড বিম দিয়েছি, এরপরে কিন্তু আরো একটা আমরা বিম দিয়ে থাকি। তো সেটা কেন দিয়ে থাকি? কখন আমরা প্লিন বিমটা আমরা দিব, সেটা কিন্তু আমাদের অনেক সময় কিন্তু মনে কোশ্চিন আসে। তো এই যে দেখছেন এটা হচ্ছে গ্রাউন্ড বিম। তো এই গ্রাউন্ড বিম থেকে যদি এই মেঝে লেভেলের হাইট 5 থেকে 6 ফিট যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্লিন বিম প্রোভাইড করতে হয়। কেননা দেখবেন যে এখানে এটা গ্রাউন্ড বিম রয়েছে, এর উপরে এটা এখন এটা যদি আমি যদি দেখাই মেজার করে, তো এই জায়গাটা দেখবেন যে দেখতে পাচ্ছেন, এটা দেখছেন এটা হচ্ছে 2.5 ফিট এর উপরে রয়েছে। তো 2.5 ফিট বা 3 ফিট যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু প্লিন বিম দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি সেটা 5 ফিট বা 6 ফিট বা 4 ফিটও যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা প্লিন বিম ওই জায়গাতে প্রোভাইড করতে পারেন। কেননা এখান থেকে এই যে এটা মেঝে লেভেল, এর হাইট 2.5 ফিট আমরা দেখলাম, তারপরে হচ্ছে 2 ইঞ্চির এখানে ডিপিসি যাবে, তার উপরে আবার এই যে এটা মেঝে লেভেল এখানে আমরা পাবো, এখান থেকে আবার প্রায় 10.5 ফিট হাইটে কিন্তু ছাদ হবে। সেক্ষেত্রে কিন্তু এই যে কলমের যে হাইটটা 10.5 ফিট প্লাস এই যে এখানে 2.5 ফিট, মানে 12 সাড়ে 12 ফিট হাইট হয়ে যাবে। সেক্ষেত্রে এটা মেনে নেওয়া যায়। কিন্তু যদি এটা 15 ফিট 16 ফিট এরকম হাইট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কলম কিন্তু অনেকটাই লম্বা হয়ে যায়, এবং তখন কিন্তু কলমের কিন্তু বাকল হয়ে যাওয়ার, অর্থাৎ বাকলিং যেটাকে বলা হয়ে থাকে, অর্থাৎ বেঁকে যাওয়ার লোড যখন পড়বে যখন কলমের উপরে, এই যে টাই যদি না থাকে, তো সেক্ষেত্রে কলমটা কিন্তু বেঁকে যেতে পারে, বা বাকল বাকল হয়ে যেতে পারে। সেজন্যই কিন্তু আমাদের ডবল টাই বিম বা ক্লিন বিম দেওয়া তখন সেক্ষেত্রে প্রয়োজন হয়।